ভজ গুরুদেবন শ্রীনন্দনন্দন। অনেক মানুষ আছে বোঝালেও বোঝে না, তাদেরকে করে দেখাতে হয়, প্র্যাকটিক্যালি। যতই তুমি বাচ্চাকে যতই তুমি বাচ্চাকে বলো সাবধানে চলো পড়ে যাবে, সে বলে আমি বড় হয়ে গেছি। যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন সে বুঝতে পারে আর তাড়াহুড়ো করে অছন্দে চলা যাবে না, ছন্দে চলবে। এখন তাকে যদি বলো খোকা একটু দৌড় মারো, বল না পড়ে যাবে। এই জন্য অনেক কথা বললে বোঝে, অনেক কথা জীবনে প্র্যাকটিক্যাল সম্মুখীন হলে ঘাত প্রত্যাঘাত, ঘাত প্রতিঘাতে মানুষ শিক্ষা লাভ করে। তাই দরকারও আছে। তাই যুধিষ্ঠির মহারাজ যেটা বুঝতে পারে না, আমাকে দোষ দিচ্ছে, সেটা লীলার দ্বারা, কাহিনীর দ্বারা, ঘটনার দ্বারা, রটনার দ্বারা। যুধিষ্ঠির মহারাজ কি দেখছে বলে, দেখো কৃষ্ণ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা গাছের ডালে মৌচাক দিয়েছে। এটা আবার একটা আশ্চর্য জিনিস নাকি? জঙ্গলে গাছে পালায় মৌচাক তো থাকে, বলে আরে বাবা থাকে তো, কিন্তু মৌচাকের মধু টপ টপ করে নিচে পড়ছে, একটা লোক কিভাবে মধু খাচ্ছে দেখলে তুমিও অবাক হবে। কিভাবে বলে, দেখো দেখো দেখো, ওপর দিকে হাঁ করে লোকটা কিভাবে। কৃষ্ণ বলে খারাপ নয়, নিজের ধান্দায় সে তার আছে, তুমি তোমার ধান্দায় চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। বলে দাঁড়াও না দেখি না কিরকম। হঠাৎ দেখে যে লোকটি মধু খাচ্ছে তাকে খাওয়ার জন্য আর একজন, সে হলো একটি বিরাট ময়াল সাপ, অজগর। আস্তে আস্তে করে তার শরীর তো বিরাট, ধীরে ধীরে করে জঙ্গল ভেদ করে আসছে ওই মধু খাওয়া লোকটার দিকে। কিন্তু মধু খাওয়ার লোকটা তা জানে না। আনন্দে আত্মহারা। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ বিপদ। কি বলে, লোকটা জানে না, মধু খাওয়ায় ব্যস্ত, মাতাল মত্ত, আর ওদিকে তাকে খাওয়ার জন্য একটা মহাকাল সাপ তার দিকে আসছে। ওটা তো আমিও দেখতে পাচ্ছি, তা আপনি কি করবেন? চলো আমরা বরং গঙ্গার ধারের দিকে যাই। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বললেন, এই তোমার একটা দোষ কৃষ্ণ, লোক মরে যাবে, বিপদ তার একেবারে কাঁধের গোড়ায়, আর আমরা চলে যাব। এই জন্যই তো তোমাকে বললাম, এত লোক যে মরেছে কুরুক্ষেত্রে তোমারই জন্য। আমারই জন্য। তো বেশ, আপনি লোকটাকে কি করবেন? আমি বাঁচাবো। বেঁচে যাবে। আমি যদি বলে দিই যে তোমার পিছনে সাপ আসছে, তুমি পালিয়ে এসো বাবা, আর মধু খেও না, ও তো বেঁচে যাবে। এইটুকু তো, এইটুকুই ঘটে। ঠিক আছে, আমি ওই দূরে গিয়ে বসে আছি, আপনি ওকে বাঁচান। যদি পারেন তো ভালো হয়, পারেন মানে গ্যারেন্টি আমি ওকে বাঁচাবো, ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো, তোমার মতো না। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি বাঁচিয়ে আসুন, আমি বরং ওই ঢিপিটার উপরে বসে। এখন যুধিষ্ঠির মহারাজের কাজ হলো লোকটাকে জানিয়ে দেওয়া যে তোমার মৃত্যু তোমার দিকে ধেয়ে আসছে। এই তো কাজ, জানিয়ে দিলেই তো বেঁচে যায়। তাহলে কি বলে ডাকবো ওকে? ওর নাম তো আমার, মধু যখন খাচ্ছে ওকে যদি মধুদা বলা যায় ঠিকই হবে। আরে এই মধুদা, আরে ধত্তেরি, এ মধুবালা, এ মধু খাওয়া দাদা, ও মধু দাদা। কি রে বাবা, কানে শুনি না নাকি? আরে ও মধুদা, মধুদা। সে এতক্ষণ পরে খেতে খেতেই বলছে, মানে সে বলতে চাচ্ছে নিজের চরকায় তেল, আমাকে কিছু বলতে হবে না, তুমি যাও।
সে মধুদা বল আবার যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ও মধুদা, তুমি যে বুঝছো না, তোমাকে খাওয়ার জন্য কেউ আসছে, তুমি দেখতে পাচ্ছ তুমি মরে যাবে, সাপের পেটে ঢুকে যাবে। বলে মেলা বকো না, এ জঙ্গলে দীর্ঘদিন আমি মধু খাচ্ছি, এরকম জিনিস নাই। ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ দূর থেকে বলছে, মহারাজ হলো, হয়ে গেল, কথা শুনলো? বলে কি কথা শুনবে, সে আমাকে বলে নিজের চরকায়। তো ভগবান কৃষ্ণ বলে, তবে চরখা যদি থাকে যান। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমরা সব একই দলের, লোকটাকে তো এখনই বাঁচানো যাবে। দাদা দাদা, আর মধু খাবেন না, সাপ তোমাকে খেতে যাচ্ছে, তুমি এবার চলে এসো বাবা। সে তখন বলে, তোমার চালাকি আমি বুঝি না, আমি সরে গেলে মধু তুমি খাবে, আমি বুঝি না। হ্যাঁ, এই যুগের মানুষকে আমি চিনি না, তার মানে আমি সরে যাব, আর সরে গেলে আমার জায়গাটা তুমি নেবে। হচ্ছে না, যে যার চরকায় তেল দাও, আমার কাজ আমাকে করতে দাও। ভক্তমন্ডলী মায়েরা, এক জীবন দর্শন, নিজেদেরকে দেখে নেন ওই জায়গাটায় আমরা আছি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন, হলো মহারাজ, হলো, পারলে বোঝাতে? বল কিছুতেই তো তাকে বোঝাতে পারছি, বোঝান, চেষ্টা তো করু, তাহলে মরে যাবে তো, আপনি বোঝান। আরে কি বোঝাবো, অজগর তো এসে গেছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে অজগর বড় মুখ করে ওর মাথাটাকে গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, টপ টপ করে চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছেন, মহারাজ পারলে একটা মানুষ, তাকেই ঘোরাতে পারলেন না বুঝিয়ে, অথচ সত্য কোন না কোন ব্যক্তি তাকে এইটুকু জানিয়ে দিলেই তো সে বেঁচে যেত। কিন্তু আপনি এত চেষ্টা করলেন, আপনি কি বোঝাতে পারলেন একটা মানুষকে, ঘোরাতে পারলেন, তাকে বাঁচাতে পারলেন? দেখে যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্য আমি বেদ, পুরাণ, উপনিষদ কত কি তৈরি করলাম, কত সাধুদের পাঠালাম পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, সত্যটা জানাবার জন্য। ব্যাসদেব 18টা পুরাণ রচনা করলো মানুষের কল্যাণের জন্য। যুধিষ্ঠির মহারাজ, এ মানুষ সাধুরও কথা শোনে না, বেদ পুরাণও পড়ে না। মায়ারূপী করাল গ্রাসে মানবকে যে গ্রাস করবে, আটকাবে কে? আটকাবে কে? এটাই তো দুঃখের বিষয়, বললেও কেউ শোনে না। আপনি জানেন, আপনার নিষেধ সত্ত্বেও আমি নিজের থেকে দুর্যোধনের কাছে গিয়েছি, এই যুদ্ধ যাতে না হয়। কেউ শোনে না, আমার বাণী কেউ মানে না। যদি না শোনে তাকে বাঁচাবে কে? যেমন আপনি একজনা মানুষকে ঘোরাতে পারলেন না, আমি বিশ্বকে ঘোরাবো কি করে? বেদ, পুরাণ, কথা, বাণী, উপনিষদ সব দিয়েছি, মানুষ বুঝবে বলে। কিন্তু সেই মানুষ যদি এদিক পানে না তাকায়, কোনো কথা না শোনে, আমি সংসারে মজিল গৌরাঙ্গ ভুলি না শুনিলে সাধু
সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই গৌরাঙ্গ আচ্ছা হরিবাসর কমিটি ভিক্ষার দ্বারাই ভগবানের সেবা করছে, আপনাদেরও সেবা করছে। এখনো আপনাদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে চাইছে, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় দান করবেন। সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা পরকাল দুকুলে খোয়ালি খাইলি আপন মাথা দুকুল খোয়ালি খাইলি আপন পরকাল দুকুল খোয়ালি খাইলি আপন মাথা গৌরাঙ্গ ভুলিলি সংসারে না শুনিলি সাধুর কথা গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম মানে কাল্পনিক নয়, কোন গল্প গাথা নয়, বাস্তবতা। আজকের দুঃখের বিষয় হলো এটাই, যদি মানি তো কানাই, আর যদি না মানি তাতে কিছুই নাই। আজ আমাদের দুর্দশা এমন কেন? এই সাধুর কথা শুনি না, শুনি অসাধুর কথা শুনি। দুর্যোধন শকুনির কথা মানল, কিন্তু কৃষ্ণের কথা মানল। আর এ সংসারে শকুনির কি অভাব আছে? অভাব আছে না, ঘরে ঘরে শকুনি আছে। এই জন্য আমরা শকুনিকে সমাদর করি, তার উপদেশ মেনে নিই, কিন্তু সাধুর উপদেশ গৌরাঙ্গ ভুলিলি সংসারে না শুনিলি সাধুর কথা গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা খাইলি আপন মাথা খাইলি আপন মাথা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বলে কি করবেন বলে? যুধিষ্ঠির মহারাজ বললেন, আগে সর্বপ্রথম যেটা সেটা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে ভুল বুঝেছি। আমি মনে করেছিলাম তুমি চেষ্টাই করো না, যুদ্ধটা হয়ে যাবে। কিন্তু তুমি যে গোপনেও সেখানে গিয়েছো, মানুষকে যে বোঝানো যায় না যদি কেউ না বোঝে। যেমন মনে করুন এখানে কয়েকদিন কীর্তন হচ্ছে, সেই দুপুর থেকে শুরু হয় আর শেষ হয় রাত্রিতে। কত মানুষ কত কথা শুনলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই যে এখনো কীর্তন হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি ভগবত তত্ত্বটাকে মানুষ যাতে বুঝতে পারে, তবে তার শান্তি হবে। কিন্তু মানুষ যদি বলে আমি যদি না বুঝি আপনি কি করবেন, কথাটা হচ্ছে এটাই, বুঝতে হবে। বোঝানো চলছে, ভগবান বুঝিয়েছেন,
ঋষিমুনি বুঝিয়েছেন, সাধু সন্তরা বোঝাচ্ছেন, এখন বুঝতে হবে আমাদের, না হলে আমাদের দুর্দশাকে কোনোদিন ঠেকানো যাবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে মনটা আরো খারাপ হয়ে গেল, তোমাকে কষ্ট দিয়েছি। আচ্ছা কৃষ্ণ আমি মেনে নিলাম, ও লোকটা মানে না, দুর্যোধন মানল না, তাই যুদ্ধ হলো। আচ্ছা পৃথিবীতে কি এমন মানুষ নেই যা তোমার বাণী মেনে চলে? বাবা কেউ কি নেই? কেন থাকবে না? কোটি কে গুটি বলো রাধে রাধে। আচ্ছা আপনাদের এখানে সব দোকান আছে, একটা দোকান বোধহয় নাই, সেটা সুরাত দোকান বোধহয় এখানে নাই, তাই না? পিনে বলা নাই, ভালো জায়গা। ও আপনারা বলছেন আছে, তো আমাদের ওখানের মতো বেশি নাই, কম আছে। হ্যাঁ যাই হোক ভক্তমন্ডলী মায়েরা, আপনারা দেখবেন এই যে সুরার দোকান না, কিছু কিছু এই দেশি সুরা যেগুলো, সেগুলো বাজারে কোনো ঝাঁপ তোলা দোকানে থাকে না, জঙ্গলে বসে আছে, লাইটও জ্বলে না, আলোও জ্বলে না, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। বিপিনদা কথা রে, সে টর্চ দেখাচ্ছে হেথারে, আর এদিকে দেখুন মিষ্টান্ন ভান্ডার, কেমন ছানার নানা রকম ভ্যারাইটি নিয়ে খালি মাছি তাড়াচ্ছে, খরিদ্দার তো না, আর ওখানে লাইন পড়ে গেছে, দোকানে আলো নাই। তারপরে কি এখানে কি বিষয়টা দাঁড়ালো? ছানার মিষ্টি খেলে দুগ্ধজাত বস্তু স্মৃতি, ধৃতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি হবে, তাকে খায় না লোকে। তেলে ভাজা দোকানে লাইন দিয়ে শিক্ষিত ব্যক্তিরা দাঁড়িয়ে আছে। তপনদা একটু হাত চালিয়ে করো, আমার 15টা। আমার বউ বলে দিয়েছে তেলে ভাজা না আনলে তোমাকে ভেজে ফেল। তপনদা একটু হাত চালাও। তাকে একটু বলছে দাদা ছেলে মেয়ে ভালো থাকবে, তুমি এই কি কাঁচা গোল্লা নিয়ে যান, এখন খেজুর গুড়ের গোল্লা কি সুন্দর, নিয়ে যান। বলে ছিঁড়ে ফেলে দেবে জানালা দিয়ে। তার মানে এবার বুঝুন শিক্ষা কোথায় গেছে। তেলে ভাজা খাবে, যে তেল 5 বছর বদল করে, ওই পড়া ধোয়নি, তাতেই তেল ঢেলে ঢেলে চালিয়ে যাচ্ছে, আর আমরা সেই জীবাণুগুলো পেটের মধ্যে ভরে। আমরাই শিক্ষায় এগিয়ে গিয়েছি, আমরাই দীক্ষায় এগিয়ে গিয়েছি, সমাজ সংস্কার। সুরার দোকানে লাইন, তেলে ভাজা দোকানের লাইন, ময়রার দোকানে মাছি উঠছে। তাহলে মানুষ চাইছে জ্ঞানের কথা যেখানে হবে, সত্য কথা যেখানে হবে, সেখানে লাইন নাই। এই রকম যারা পাশা খেলে জীবনের পাশা উল্টে দেবে, আমরা সেই শকুনদের মতো লটারির দোকানে লাইন পড়ে যাব। এই মানে কি বলবো, জুয়া খেলা, এগুলো খেলার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসল খেলায় যোগদান বলো না ভুলিতে তাহাকে সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধুমাখা এই নানা বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা এই নাম।
এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা প্রশ্নের উত্তর, তাহলে কি কেউ একজনও মানুষ নেই যে শাস্ত্র মেনে চলে না, সাধুর কথা মানে না? ভগবান কৃষ্ণ বললেন এই যে এতগুলো দৃষ্টান্ত দিলাম, বাজারে ময়রার দোকানে লাইন নাই, তেলে ভাজা দোকানে লাইন, তার মানে কি এরকম? তাই কোটিকে কোটি, 1 কোটি মানুষের মধ্যে একজন আছে বলেই পৃথিবী আছে। এখন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে, সিঁদুর ছেড়ে দিয়ে মডার্ন হয়নি, সব মায়েরা হয়নি। দেশে যদিও হাওয়া ঢুকে গেছে, শহরে ছিল যে মেয়েরা বিয়ে করলেও শাড়ি পরে না, জামা পরে, সিঁদুর পরে না, শাখা পরে না, এগুলো শহরে অনেক আগে ঢুকেছে। কিন্তু দেশে এখনো মায়েরা শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ নিয়ে সংসারের মঙ্গল কামনা করে বলেই তুলসী দেবী আছে। আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছে বলেই ফুল ফুটছে। এই ফুল শয়তানেরা, ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী, ওরা এই ফুলের ওদের কোনো কাজ, ওরা ফুল ভালোবাসে, শিশুকে হত্যা করে, বালিকাকে হত্যা করে। এগুলো কারা? এরা হচ্ছে অসুর, অসুর ভাব মাশ্রিতম, যাদের ভেতরে অসুর ভাবের উৎপত্তি ঘটে গেছে, তাদের ভেতরে ফুলের ভালোবাসা নাই। যারা ফুল ভালোবাসে তারা শিশুকে ভালোবাসে, যারা শিশুকে ভালোবাসে তারা বৃদ্ধকেও ভালোবাসে। শিক্ষা এগিয়ে গেছে, বৃদ্ধদের বাস হচ্ছে কোথায়? বৃদ্ধাবাসে। চোখের জলে, নাকের জলে কান্নাকাটি করে একে অপরকে জড়িয়ে ধরে। আমরা যারা ছেলে হয়ে বাবা মাকে রেখে এলাম, একদিন তো আমরাও বাবা হব। আমার গতি কোথায় হবে? যে গাছ তুমি লাগাচ্ছ, যেটা তুমি চালু করছো, এটা তো তুমিও করবে তার মধ্যে। এই জন্য ভেবে পা ফেলো, ভেবে কথা বলো, চিন্তা করো। এখনো যদি তোমার পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হবে। মাইক্রোফোনে বললে হবে না, সভা করলে হবে না। মানুষ নিজে যদি বদল হয়, তার দ্বারা পাড়াটা বদল হবে, গ্রামটা বদল হবে, তারপরে এই জন্য আছে বলেই ভূমিকম্প হয়নি, পৃথিবীর তলাতলে চলে যায়নি, আজও কৃষ্ণ ভক্ত আছে বলে। তাহলে আমি দেখতে চাই এমন একজন ভক্তের নাম বলুন কৃষ্ণ, আমি তাকে দেখব। যে তোমার পুজো করে, যে তোমাকে শ্রদ্ধা করে, এমন একজনের নাম। দেখো নাম বলার অনেক আছে, তবু তোমাকে
নাম বলি, যেখানে আমি প্রতিদিন তার বাড়িতে যাই। বলে আপনি প্রতিদিন তার বাড়িতে যান, তা সে ভাগ্যবানটি কে? তার নাম হচ্ছে বলি মহারাজ। ভাগবতে যার নাম আছে তার নাম হচ্ছে বলি মহারাজ। তার বাড়িতে আমার কথা দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, প্রতিশ্রুতি দেওয়া আছে, প্রতিদিন এক দণ্ড করে তার বাড়িতে আমাকে দর্শন দিতে। আজ এখনো যাওয়া হয়নি, আমি যাব। যুধিষ্ঠির মহারাজ বলে আমি সেই ভক্তকে দেখব, আমিও যাব। ভগবান বলে চলো চলো যাওয়া যাক। ভক্তমণ্ডলী মায়েরা, এই ভক্ত আর ভগবান, ভগবান আর যুধিষ্ঠির মহারাজ দুজনে মিলে পাতালে যাচ্ছে, যেখানে বলি মহারাজ আছে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসের করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসের করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। এবারে দিয়া পদ ছায়া শোভে আমায়, তোমার চরণ ধরি। হইলা দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, তোমার চরণ ধরি। এই নিবেদন জানাইলা, এই নিবেদন জানাই রাখি। বৈষ্ণব ঠাকুর আমায় এই নিবেদন জানাইলা। বৈষ্ণব ঠাকুর গান এই নিবেদন জানাই রাখি। এসে গেছি একদম কাছাকাছি, এই তো বাড়ি। হ্যাঁ, আর বলি মহারাজ আগের থেকে ফুল, পুষ্প, জল সব রেডি রেখেছে। ও মেয়েরা, আরে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো, ভগবান এসে গেছে আমার। যুধিষ্ঠির মহারাজ বলে কি অভ্যর্থনার ঘটা, ভালো সুন্দর। ওটা কি? ওই বসে আছে, এটা দেখো।